দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 1.1 দুইয়ের দাগের তিনেরটা। তো দেখো, দুইয়ের দাগের তিনেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x+2 = 0। এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 এই সমীকরণ আকারে লেখা যাবে কি না? এটা অবশ্যই লেখা যাবে না, কারণ কারণ হচ্ছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এখানে আছে এক্স, কিন্তু এখানে দিয়ে আছে কি √x, তাহলে এটা কখনোই লেখা সম্ভব নয়। তাহলে এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, হ্যাঁ, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আকারে লেখা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট। তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, তিন নয় চারের দাগেরটা, সরি, চারটা বলেছে x-2 তার হোল স্কোয়ার = x² - 4x + 4। দেখা হচ্ছে x-2 তার হোল স্কোয়ার = x² - 4x + 4। তো এই দিকটা যদি আমি ক্যালকুলেশন করি কি আসবে না, এটা কার সূত্র? এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার, কি আসবে x² - 2 × x × 2 প্লাস 2a² x² - 4x + 4। সব যদি সমানের বাঁ দিকে নিয়ে যায়, তাহলে দেখো x² - 4x + 4 যেমন আছে লিখলাম। এটা বাঁ দিকে লিখে হবে -x², -4xটা হয়ে যাবে +4x, +4টা হবে -4 = 0। সব কেটে যাবে, 0 = 0। কি আছে, ইহা একটু অভেদ, তাই এটি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে এই বেশি বাস্তব সংখ্যা আকারে লেখা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট। তিনারটা কি বলেছে? বলছে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। ঠিক আছে, ঠিক আছে, দেখো কী দেওয়া আছে, x⁶ - x³ - 2 = 0। তো আমি x⁶টাকে লিখতে পারি x³ তার হোল স্কোয়ার, কারণ নিচে 3 × 2 = 6, তাহলে x³ তার হোল স্কোয়ার মাইনাস x³ যেমন আছে রাখলাম, -2 যেমন আছে রাখলাম = 0। এখন আমি x³ মানটাকে কি ধরে নিচ্ছি a, তাহলে x³ = a। তাহলে কী পাবো না, x³ জায়গায় যদি a বসে কাটায় কী পাবো, a² - -2 = 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ অবশ্যই। তাহলে সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণটি কার সাপেক্ষে না, সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে।